গ্রামের বাড়িতে গেলেই আমার মুখের রুচি ফিরে যায় নাকি তাদের রান্নার টেস্ট বেড়ে যায় এটা আমি বুঝি না। যা রান্না করে সেটাই যেন আমার কাছে অনেক বেশি মজার মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে ঈদের পরের দিন। ঈদের দিন থেকে শুরু হয় মোটামুটি সবার বাসাতেই, কিন্তু কয়েকদিন পর্যন্ত ঈদ থাকে। আমাদের বাসাতে ওরকম। আজ আমাদের বাসায় ছোট ননদ আসবে, তার জন্যই রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে। শাশুড়ি মা এখানে পায়েস রান্না করছে। পায়েস রান্নাটা অনেক বেশি মজার হয়েছে। আমি যদিও খাইনি, সবাই গল্প করতেছিল। আর এই যে রোস্ট রান্না হবে, রোস্টের মুরগিগুলো এনে রাখা হয়েছে, এখনও কাটা হয়নি। মুরগিগুলো যেমন ঝিম মেরে বসে আছে, মানুষগুলো এরকম কাজ ঠিকই করছে, মাঝে মধ্যে ঝিম মেরে যাচ্ছে। প্রচুর পরিমাণে গরম। বাসায় থাকতে মানে বাড়িতে যাওয়ার 2-1 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল, বাতাস হয়েছিল। আর বৃষ্টি বা বাতাসের কোনো খবর নেই। দেখুন গাছের একটা পাতাও যেন নড়ছে না, সব রাগ করে আছে। তারপরেও সবার সঙ্গে যেন সুন্দর একটা মুহূর্ত কাটছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। এই যে যেমন ননদরা আসবে বলে আমি বাবার বাড়িতে গেলাম না, ওদের সঙ্গে অনেক দিন হয়েছে দেখা হয় না। এটা হচ্ছে আমাদের একটা কাঁঠাল গাছ, প্রতি বছরই কাঁঠাল ধরে, এবারও ধরেছে। আমাদের এখানকার মানুষ যদিও এঁচড় খায় না, হয়তো এই ছোট্ট কাঁঠাল দিয়ে অন্য এলাকার মানুষ হলে এতদিন এঁচড় খেত, তো এরা বেশি পাকা কাঁঠালই। মা কিন্তু তখনও এই যে দুধের মধ্যে চাল দিয়ে নাড়াচাড়া করতেছে, নিচে আবার ধরে যাবে চুলার জাল, যেহেতু বাড়ানো কমানো মানে বাড়লে বাড়বে আর কমিলে একেবারেই বন্ধ হয়ে যাবে। এটা তো আর গ্যাসের মতন না যে কমিয়ে দিবে। তো মা চুলায় পায়েস রান্না করছে আর এদিকে ভাবি রোস্ট রান্না করবে, তার জন্য মুরগিগুলো কেটে বেছে নিচ্ছে। আমরা যার যার জায়গায় থেকে তার পজিশনটা আসলে বুঝতে পারি না, আর যে যার জায়গায় থাকে সেই একমাত্র তার জায়গাটা বুঝতে পারবে। গত দিনের ভিডিওটি দেখে অনেকে বলেছে যে একমাত্র ফুপু, আর 3 বছর হয়ে গিয়েছে ভাতিজির বয়স, এতদিন পরে কেন ফুপুর বাড়িতে আসলো, কেমন ফুপু? ব্যাপারটা এরকম না একদমই, আপনারা যেরকমভাবে নেন বা কিছু আপুরা যেভাবে নেন। ব্যাপারটা হচ্ছে আমি তো গ্রামের বাড়িতে থাকি না, তো ওরা কীভাবে আসবে, ওরাও থাকে বাসা বাড়িতে। সবাই সবার সুযোগ সুবিধা এক জায়গায় করেই তো আসলে সবাইকে এক জায়গা হতে হবে। এই যে যেমন কতদিন পরে ননদের সঙ্গে দেখা হবে, এই দেখাটাও হতো না যদি আমি বাবার বাড়িতে চলে যেতাম। আসলে ছোট ছোট স্যাক্রিফাইস করলেই কিন্তু অনেক বেশি আনন্দ পাওয়া যায়। যাইনি তাতে কি হয়েছে, আমি তো প্রতি বছরই যাই। আর ওদের সঙ্গে ঈদের পরেই সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হলে ভালো লাগে, সবাই আসা যাওয়া করে, সবারই মোটামুটি ছুটি থাকে। এর জন্যই ভাবলাম একটা বছর না হয় আমি নাই গেলাম। তো আমার যা কিন্তু একে একে সবগুলো রান্না করে নিচ্ছে। কচু শাক রান্না হচ্ছে মেহমানদের জন্য, তাই না? কেমন একটা ব্যাপার, এত ভালো মন্দ খাবারের মধ্যে। আসলে হয়েছে কি, আমার ননদ আগেই ফোন করে বলে দিয়েছে যে আমি কিন্তু কিচ্ছু খাবো না, সম্ভব হলে আমার জন্য একটু সবজি রান্না করো। সবজি তার জন্য তো রান্না হচ্ছে, তারপরেও বললেই তো আর হয় না, রান্না তো করতেই হবে। আর এই যে এদিকে তো ভাবি মাংস কষিয়ে নিচ্ছে। একটা মাস রোজা থাকার পরে ঈদের দিন ভালো মন্দ রান্না করে খাওয়াও যায় না, তারপরের দিনও কিন্তু ঠিক সেই অবস্থাই হয়। তো এর জন্যই কিন্তু সবারই এক অবস্থা, কেই মাছ মাংস পোলাও যেন একদমই খেতে পারছে না। ভাবি কিন্তু প্রতিদিনই রান্নাবান্নার পাশাপাশি সবজি ভর্তা এই টাইপের খাবারগুলো রাখছে, কারণ জানে যে আমরা ভর্তায় কখনো অরুচি আসে না। তো যার জন্য ভাবে যে গরমের মধ্যে হয়তো সবাই একটু শান্তি করে খেতে পারবে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় আতা ফল বলে। আমার ননদ নিয়ে এসেছে, ওদের গাছে 2টা আতা ফল ধরেছে, একটা নিয়ে এসেছে, তাও ভালো করে পাকেনি, হয়তো আরও 2-1 দিন ঘরে থাকলে সুন্দরভাবে পেকে যেত। শ্বশুরবাড়িতে এই গাছটা নেই, যার জন্য হচ্ছে কেউ পিচ্চি বাচ্চাগুলো একদমই চেনে না, তার জন্য নিয়ে এসেছে যাতে সবগুলো দেখে চেনে। তো এই যে ভাবি ভেঙে দিল, আর বাবাইটাকে যে চামচ দিয়ে খাওয়া শেখাচ্ছি, ও তো খেতেও পারে না। যদিও যশোর থাকতে আপনাদের ভাই একবার এনেছে, কিন্তু তার কি আর মনে আছে সেটা? সে এখন একটা খায়, একটু পরেই আবার ভুলে যায় যে সেটা কী নাম। কারণ ওই যে নিয়মিত তো খাওয়া হয় না, অনেক দিন পর পর দেখে, তাই হচ্ছে ভুলে যাওয়ার মূল কারণ। কন্টিনিউ ভিডিও না করতে পারলে কি হয়েছে, আপনাদের সঙ্গে চেষ্টা করেছি ছোটোখাটো করে ছোট ছোট ক্লিপগুলো নেওয়ার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করার জন্য। আজকের মেহমানগুলো আমাদের এলোমেলো মানে অগোছালো, সবার একসঙ্গে আসার কথা থাকলেও তাদের পরিবারের এক একজন এক এক সময় এসেছে, ভিন্ন ভিন্ন সময়ে। সবাই সবার কিন্তু ঈদের বাড়িতে একটু ঝামেলা থাকে, তো ওদের বাড়িতেও ওরকম ছিল, অন্য জায়গায় দাওয়াত ছিল, যার জন্য হচ্ছে সবাই একসঙ্গে আসতে পারেনি। আজ তাদের ভাই বোনদের সুযোগ দেওয়া হয়েছে, তারা ভাই বোন একসঙ্গে বসে গিয়েছে ভাতিজাদের নিয়ে খেতে। আর আমার যা বেড়ে দিচ্ছে, আমি একটু বাতাস করছি, বিদ্যুৎ আছে যদিও, তার মধ্যে হঠাৎ করে ফ্যানটা যেন কি হয়ে গেল, চলছে না। আর এদিকে তো প্রচুর গরম।
এই যে দুপুরের খাবার দাবার শেষে বিকালবেলা কি করব, বসে বসে পিচ্চি বাচ্চাদের নিয়ে আম খাচ্ছি। এখানে মজার একটা ঘটনা ঘটে গিয়েছে। আমের মধ্যে তো আমরা ঝাল তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে খাচ্ছিলাম, আস্ত মুখের মধ্যে দিয়ে। তো তাকে এভাবে ছোট ছোট করে লবণ দিয়ে দেওয়া হয়েছে, সে এভাবে খাবে না। সে বলতেছিল আমার গালে অনেক জায়গা, আমাকে ওরকম ভাবে দাও। তো পরবর্তীতে তাকে যখন একটা দেওয়া হয়েছে সে তো ঝালে সেই কান্নাকাটি, আর পরবর্তীতে বলতেছিল যে মামি আমাকে ঝাল দিয়ে দিয়েছে। একসঙ্গে তো অনেক সুন্দর মুহূর্ত কাটে, যখন চলে যাবে শুনি তখন অনেক বেশি খারাপ লাগে। ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।